ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজ এই ভিডিও লেসনে আমি তোমাদের ক্লাস 12-এর দ্য আইস হ্যাবিট এই যে শর্ট স্টোরিটা যেটা লিখেছেন রাস্কিন বন্ড সেটা নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে দেখে নিই কবি পরিচিতি, যিনি এই ছোট গল্পটা লিখেছেন রাস্কিন বন্ড তার সম্বন্ধে। রাস্কিন বন্ড হলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। তিনি 19 মে 1934 সালে কাসুলি, যেটা হিমাচল প্রদেশে রয়েছে, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা লেখার জন্য তিনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। তার যে উল্লেখযোগ্য বইগুলো হলো দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ডের একটি অতি জনপ্রিয় ছোট গল্প। সর্বপ্রথমে এই গল্পটি কন্টেম্পোরারি ইন্ডিয়া ইংলিশ স্টোরিতে প্রকাশিত হয় প্রথম। এবার আমরা শর্টে একটু জেনে নেব এই পুরো গল্পটা কী ব্যাপারে রয়েছে বা কী বিষয় রয়েছে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো, রাস্কিন বন্ডের এই যে ছোট গল্পটা, এটা একটা যুবক ও একটি মেয়ে, তারা দুজনেই অবগত ছিল না যে তারা দুজনেই অন্ধ। তারা হঠাৎ তাদের ট্রেনে একটা কম্পার্টমেন্টে তাদের দেখা হয় এবং তারা এটা নিয়ে অবগত ছিল না যে তারা দুজনে একে অপরে দুজনেই অন্ধ, এবং তারা এই ভেবে আলাপ আলোচনা করেছিল যে তারা দুজনে দেখতে পায়। ঠিক আছে, এই পুরো ঘটনার উপর ভিত্তি করে এই গল্পটা লেখা হয়েছে। I had the 10 compartment to myself after Rohana, then a girl got in. এখানে I, এখানে ফার্স্ট পারসন I, এখানে আইটা ডিনোট করা হয়েছে ফার্স্ট পারসনকে, যিনি এখানে ব্লাইন্ড পারসন, তিনি এই গল্পটি পুরো ন্যারেট করেছেন, মানে তিনি এই গল্পটি পুরো ডেসক্রাইব করেছেন, তার জন্য এই আইটা এখানে ডিনোট করা হয়েছে ব্লাইন্ড পারসনটিকে। ঠিক আছে, আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মাইসেলফ আফটার রোহানা, আমি 10 কম্পার্টমেন্টে রোহানা পর্যন্ত একাই ছিলাম, বা 10-এর কামরায়, কম্পার্টমেন্ট মানে কামরা, সেই 10-এর কামরায় আমি একাই ছিলাম রোহানা পর্যন্ত। দেন এ গার্ল গট ইন, তারপর একটি মেয়ে উঠে পড়লো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। স হার অফ মানে কি, তাকে যে বিদায় জানাতে এসেছিল, যে দুজন তাকে বিদায় জানাতে এসেছিল, ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত সেটা তার বাবা মা। দে সিমড ভেরি অ্যানেক্সিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। দে সিমড, তাদেরকে দেখে মনে হচ্ছিল, সিমড মানে মনে হওয়া, তো তাদেরকে দেখে মনে হচ্ছিল ভেরি অ্যানেক্সিয়াস, খুব উদ্বিগ্ন বা খুব চিন্তিত, অ্যাবাউট হার কমফোর্টস, তার আরাম নিয়ে, ওই যে মেয়েটির আরাম নিয়ে তারা খুবই উদ্বিগ্ন ছিল। অ্যান্ড দ্য ওমেন গিভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। এবং ওই যে মহিলাটি গেভ দ্য গার্ল ডিটেলস ইনস্ট্রাকশন, ওই মেয়েটিকে বিস্তারিতভাবে নির্দেশিকা দিচ্ছিল, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, যে সে তার জিনিসপত্রগুলিকে কোথায় রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন সে জানলা দিয়ে ঝুঁকবে না, লিন আউট মানে ঝুঁকা, সে জানলা দিয়ে ঝুঁকবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, স্পিকিং টু স্ট্রেঞ্জার্স মানে যে অপরিচিত ব্যক্তির সঙ্গে কীভাবে সে কথা বলার থেকে এড়িয়ে চলবে, এই ইনস্ট্রাকশনগুলি ওই গার্ল মেয়েটিকে দিচ্ছিল মহিলাটা। দে কল দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, তারা সম্বর্ধনা জানালো এবং ট্রেনটা স্টেশন ছাড়লো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম, মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখগুলি কেবলমাত্র আলো এবং অন্ধকারে সাড়া দিচ্ছিল, বা আমার চোখগুলি কেবলমাত্র আলো এবং অন্ধকারে সাড়া দেয়। যেহেতু একজন ব্লাইন্ড পার্সনের কিছু তারা দেখে অনুভব করতে পারে না, কেবলমাত্র তাদের যেখানে আলো এবং যেখানে অন্ধকার, সেই দুটি জায়গাতে তাদের আলোগুলি, তাদের চোখগুলি সাড়া দেয়, তাদের চোখগুলি সেন্সিটিভ হয়। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি অসক্ষম ছিলাম যে মেয়েটি দেখতে কেমন ছিল। কেন অসক্ষম ছিল? কারণ যেহেতু সে কী ছিল, হি ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দিস টাইম, সেই জন্য সে আনএবল ছিল বা অসক্ষম ছিল টু টেল বলতে হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটি কেমন দেখতে। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কিন্তু আমি জেনেছিলাম যে সে চটি পরে রয়েছে, কারণ কি, ফ্রম দ্য ওয়ে দে স্লেপড এগেনস্ট হার হিল, মানে এমন একটা প্রকারে তার যে চটিগুলি, সেই চটিগুলি গোড়ালির সঙ্গে লেগে আওয়াজ হচ্ছিল। এটা দেখে ব্লাইন্ড পার্সনটি বুঝতে পেরেছিল যে সে চটি পরে রয়েছে। ইট উড টেক মি সামটাইমস টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, ইট উড টেক মি, এটা হয়তো নেবে, সামটাইমস কিছু সময়, টু ডিসকভার আবিষ্কার করতে, সামথিং কিছু জিনিস আবিষ্কার করতে, অ্যাবাউট হার লুকস তার যে মেয়েটির যে লুকস, মেয়েটি কেমন দেখতে, এই সকলগুলি যদি আমাকে ডিসকভার করতে হয় বা আমাকে আবিষ্কার করতে হয়, তাহলে এটা
কিছু সময় নেবে, যেহেতু সে অন্ধ, সেজন্য সে কি করবে, সবগুলো কি করবে, মেমোরাইজ করবে, সে তো দেখতে পায় না টোটালি। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, অথবা সে হয়তো কখনোই সে বলতে পারবে না। এটা তার লুকটা সম্পর্কে হয়তো সে কিছু সময় নেবে ডিসকভার করতে বা আবিষ্কার করতে যে সে কেমন দেখতে, অথবা সে কখনোই বলতে পারবে না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার যে আওয়াজ, সেই আওয়াজটি পছন্দ করেছিলাম। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার শিল্পাস, এবং এমনকি তার যে চটির আওয়াজ সেটাই আমি পছন্দ করেছিলাম। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি দেহরা পর্যন্তই যাচ্ছ, আই আস্কড মানে আমি জিজ্ঞাসা করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, স্টার্টেল মানে চমকে যাওয়া বা চমকিত করা। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি অবশ্যই একটা অন্ধকার কোণে বসেছিলাম, যার জন্য কি হলো, বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, মানে আমার যে কথাটা সেটা তাকে কি করলো, চমকে দিল। সি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে একটা ছোট্ট উদ্দীপনা দিল এবং বলল, আই ডিডেন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি জানি না যে এখানে আরও কেউ রয়েছে কিনা, এটা মেয়েটা বলল। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। এবার বলছে যে ওয়েল, হ্যাঁ ঠিকই আছে, ইট অফেন হ্যাপেন্স মানে এটা প্রায় ঘটে, দ্যাট পিপল উইথ গুড আইসাইট, যে মানুষের খুব ভালো দৃষ্টিশক্তি রয়েছে, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের কাছে কি জিনিস রয়েছে সেটা দেখতে তারা ব্যর্থ হয়, যাদের গুড আইসাইট রয়েছে বা খুব ভালো দৃষ্টি রয়েছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, আমি অনুভব করলাম যে তাদের দেখার মতো অনেক কিছু জিনিস রয়েছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের কিছু দেখার জন্য তাদের অনেক কিছু জিনিস রয়েছে, আই সাপোজ আমি অনুভব করলাম। হোয়ার্স পিপল হু ক্যান নট সি অর সি ভেরি লিটিল হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস। হোয়ার্স যেখানে, পিপল হু ক্যান নট সি যেখানে মানুষজন দেখতে পায় না, অর সি ভেরি লিটিল যে মানুষগুলি দেখতে পায় না অথবা খুব কম দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, কেবলমাত্র তারা কি, যেগুলি প্রয়োজনীয় জিনিস সেগুলি তারা লক্ষ্য করে, যারা দেখতে পায় না। আর যারা দেখতে পায় তারা কি, তারা যাদের গুড আইসাইট থাকে তাদের কাছে কি জিনিস রয়েছে সেটা দেখতে তারা ব্যর্থ হয়। কিন্তু এখানে বলা হয়েছে যারা দেখতে পায় না, যে মানুষগুলি দেখতে খুব কম পায়, তারা কেবলমাত্র সেই জিনিসগুলিকে ধ্যান দেয় যেগুলি খুব প্রয়োজনীয়। হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের যে এবং সেই জিনিসগুলি তারা কি হয়, হোয়াট এভার মানে যেগুলি রেজিস্টার হয় মোস্ট টেলিংলি খুব গুরুত্বপূর্ণভাবে, টেলিংলি মানে সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণভাবে, সেগুলি তাদের কাছে রেজিস্টার হয়, মানে রেজিস্টার হওয়া মানে কি, রেজিস্টার হওয়া মানে মনে ধরে যায় তাদের, টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, এবং সেগুলি তাদের যে রিমেনিং সেন্স রয়েছে, তাদের যে বাকি ইন্দ্রিয়গুলি রয়েছে সেটুকে রেজিস্টার করে নেয় খুব গুরুত্বপূর্ণভাবে। I didn't see you either, I said, but I heard you come in. I didn't see you either, আমিও আপনাকে দেখিনি, I said আমি বললাম, but I heard you come in, কিন্তু আমি শুনলাম যে আপনি আসছেন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. I wondered মানে আমি চিন্তা ভাবনা করছিলাম, if I would be able to prevent her from discovering that I was blind, যে আমি অন্ধ, এই যে অন্ধত্ব সেটা আমি প্রিভেন্ট করতে পারবো কিনা বা এড়িয়ে যেতে পারবো, সক্ষম হব কিনা তার কাছ থেকে, যাতে না সে এটা আবিষ্কার করে ফেলে নেয় যে আমি অন্ধ। এখান থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পাওয়া গেছে যে আমাদের যে সমাজে, সেই সমাজে আমরা যারা ব্লাইন্ড পার্সন হয় অথবা যারা হ্যান্ডিক্যাপ্ট হয় তাদেরকে আমাদের সমাজে স্বচক্ষে দেখে না। এটার একটা পুরো ইঙ্গিত দেওয়া হয়েছে এই লাইনটির মাধ্যমে। কারণ কি, সে তার অন্ধত্বটাকে লুকোতে চাইছে মেয়েটির কাছ থেকে, কারণ মেয়েটিকে তার খুব ভালো লেগেছে, সেই জন্য সে চাইছে যে সে তার অন্ধত্বটাকে যাতে না বুঝতে পারে, কারণ যদি সে অন্ধত্বটাকে বুঝতে পেরে যায় সে হয়তো তার সঙ্গে কথা বলবে না, এই ধরনের একটা চিন্তা ভাবনা তার মাথায় এসেছে। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুডেন্ট বি টু ডিফিকাল্ট। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যে সিটটি আমাকে প্রোভাইড করা হয়েছে বা আমি যে সিটটিতে রয়েছি সেই সিটটিতে যদি আমি স্থির থাকি, আই থট আমি ভাবলাম, ইট শুডেন্ট বি টু ডিফিকাল্ট মানে এটা আমার পক্ষে খুব কষ্টদায়ক হবে বা খুব কঠিন হবে না। কি কঠিন হবে না, যে এটা ডিসকভার করতে যে সে আমি অন্ধ কিনা সেটা তার কাছ থেকে ডিসকভার করতে আমি খুবই, এটা তার হয়তো আমি যদি ঠিক জায়গায় আমার যে সিটে আমি যদি ঠিকঠাক করে স্থিরভাবে বসে থাকি তাহলে হয়তো সে বুঝতে পারবে না যে আমি অন্ধ,
ঠিক আছে। দ্য গার্ল সেড আই এম গেটিং অফ অ্যাট সহারানপুর। গেটিং অফ মানে নেমে পড়বো। তো দ্য গার্ল সেড, মেয়েটি বললো, আই এম গেটিং অফ অ্যাট সহারানপুর, আমি সহারানপুরে নেমে পড়বো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার সঙ্গে সেখানে সাক্ষাৎ করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড মানে মেয়েটি এখানে রিপ্লাইড করছে যে তাহলে আমার আর বেশি পরিচিত বাড়িয়ে লাভ নেই, যেহেতু আমি নেমে পড়বো সহারানপুরে। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, ফর্মিডেবল মানে ভয়ঙ্কর। তো যে কাকিমাগুলি হয় তারা কেবলমাত্র প্রায় কি হয়, ফর্মিডেবল ক্রিয়েচার্স হয়, তারা ইউজুয়ালি ভয়ঙ্কর প্রাণী হয়, এটা মেয়েটি বলল। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কস, এবার মেয়েটি জিজ্ঞেস করছে যে আপনি কোথায় যাচ্ছেন। টু ডেহেরা অ্যান্ড দেন টু মসুরি, এবার যে ব্লাইন্ড পার্সনটি সে উত্তর দিচ্ছে যে আমি প্রথমে দেহেরা যাব, দেহেরা মানে দেহারাদুন যাব, তারপর আমি যাব মসুরি সেখান থেকে। ও হাউ লাকি ইউ আর, আপনি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মসুরি, আমি ইচ্ছে প্রকাশ করলাম যে আমি যদি মসুরি যেতাম তাহলে খুবই ভালো হতো। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, কেবলমাত্র যে অক্টোবরে সেখানকার যে মসুরির যে পাহাড়গুলি রয়েছে সেগুলি আমি খুব পছন্দ করি, এটা মেয়েটি বললো। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এই সময়টা খুব একটা ভালো সময়, এই সময়টি খুব ভালো সময়। আই শেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিকে জোর দিয়ে আমি বললাম। সে স্মৃতিকে জোর দিয়ে বললো কারণ কি সে ছিল টোটাল ব্লাইন্ড, সেও দেখেনি, সে অনুভব করেছে, সেই অনুভবের মেমোরির উপর যোগ, তার স্মৃতির উপর সে জোর করে এটা বললো যে হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর এই সময়টা খুব সুন্দর সময়। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডেহেলিয়াস, এই সময় যে পাহাড়টি কী দ্বারা পূর্ণ থাকে, ওয়াইল্ড ডেহেলিয়াস মানে বন্য যে ডালিয়া থাকে সেই বন্য ডালিয়া পরিপূর্ণ থাকে। দ্য সান ইজ ডিলিশিয়াস, এই সময় সূর্যের আলোটা কেমন মনোরম হয়, ডিলিশিয়াস হয়। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটিল ব্রেন্ডি, এই সময় মানে অ্যাট নাইট মানে রাত্রিবেলায়, ইউ ক্যান সিট মানে তুমি বসে থাকতে পারো, ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, একটা লগ ফায়ারের কাছে। লগ ফায়ার মানে কি, যেখানে চারদিকে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় সেটাকে লগ ফায়ার বলে। তো বলছে এই লগ ফায়ারে তুমি সেখানে বসে থাকতে পারো, অ্যান্ড ড্রিঙ্ক আর লিটিল ব্র্যান্ডি, এবং সেখানে একটা তুমি ছোট্ট একটা ব্র্যান্ডি পান করতে পারো। ব্র্যান্ডি মানে এখানে এক ধরনের মদ কে বোঝানো হয়েছে। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, এই যে স্পেশালি যে অক্টোবর সময়টা, এই সময় কি হয় মসুরিতে, মোস্ট অফ দ্য টুরিস্ট মানে এই সময় যে যাত্রীগুলি থাকে তারা চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, সেই সময় রোডগুলি কী হয়, অলমোস্ট কোয়াইট মানে কী হয়, রোডগুলি প্রায় শান্ত হয়ে যায়, অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড এবং প্রায় ফাঁকা হয়ে যায়। ডেজার্ট মানে কি, মরুভূমি থেকে ডিজার্টেড করা হয়েছে। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এগুলি কলিং অন হিজ মেমোরি দ্য ব্লাইন্ড পার্সন টোল দ্যাট, এটা বললো যে দেন অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, সে এই সুগুলগুলি তার মেমোরির উপর জোর দিয়ে সে বললো যে হ্যাঁ অক্টোবর খুব সুন্দর সময়। সি ওয়াজ সাইলেন্ট, এবার এতগুলি বলার পরও মেয়েটি কী ছিল, সি ওয়াজ সাইলেন্ট, সে নিস্তব্ধ ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচ হার, আমি ভাবলাম যে আমার যে কথাগুলি হয়তো তাকে তার হৃদয় স্পর্শ করেছে। অর হোয়েদার সি থট মি আর রোমান্টিক ফুল, অথবা সে আমাকে একটা বিলাসবিহীন বোকা হয়তো ভাবছে সে আমাকে। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করে ফেললাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, এখানে দ্য ব্লাইন্ড পার্সনটি একটা প্রশ্ন করে ফেললো যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন দেখাচ্ছে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনে বা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সে সেরকম কিছু খুঁজে পেল না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি তাহলে প্রথম থেকে সে কি আমাকে অলরেডি নোটিস করে রেখেছে বা লক্ষ্য করে রেখেছে দ্যাট আই কুড নট সি, যে আমি দেখতে পাই না। এটা ব্লাইন্ড পার্সনটির ভয়ে লেগেছে যে সে এই যে প্রশ্নটি করলো, এই প্রশ্নটি সে কোনো উত্তর দিল না, সেটা দেখে ব্লাইন্ড পার্সনটি ভাবতে লাগলো যে সে কি তাহলে প্রথম থেকে সে কি নোটিস করে রেখেছে যে আমি একজন ব্লাইন্ড পার্সন। সে ভয় পাচ্ছিল, কারণ কি, কারণ সে মেয়েটিকে তার পছন্দ লেগেছিল, এবং যাতে না মেয়েটি বুঝতে পারে যে সে অন্ধ, তাহলে সে তার সঙ্গে কনভারসেশন করবে না বা কথা বলবে না, সেই জন্য সে ভয় পাচ্ছিল। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার যে পরের প্রশ্নটাই, সেই প্রশ্নটা আমার যে ডাউটস ছিল, যে আমার সন্দেহটা ছিল, সেটা দূর করলো। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, কেন আপনি তাকাচ্ছেন না জানলার বাইরে। সি আক্স, সে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আক্স, এর মেয়েটি জিজ্ঞেস করলো যে আপনি কেন জানলার বাইরে তাকাচ্ছেন না, আপনিও তাকান। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, বার্থ মানে কি, যে জানলার বরাবর যে ট্রেনের যে সিট থাকে সেটাকে বার্থ বলা হয়।
তো আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি ওই বার্থের বরাবর খুব সহজভাবে এগিয়ে গেলাম। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লিচ, এবং জানলার যে কোণ বা ধার সেটা আমি অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা কী ছিল, ওয়াজ ওপেন, খোলা ছিল। অ্যান্ড আই ফেস্ট ইট, এবং আমি সেটাকে তাকালাম। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, মেকিং আ প্রিটেন্স, প্রিটেন্স মানে ভান করা, তো আমি ভান করলাম অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, যে পুরো বিস্তীর্ণ যে এলাকাটা রয়েছে বাইরে, ট্রেনের বাইরে, সেটা দেখার আমি একটা ভান করলাম। আই হার্ড দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পেলাম ইঞ্জিনের আওয়াজ। দ্য রাম্বেল অফ দ্য হুইলস, মানে চাকার যে আওয়াজ, গুড়গুড় যে আওয়াজ ট্রেন গাড়ির, সেই আওয়াজটি আমি শুনতে পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের দৃষ্টিতে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি দেখতে পেলাম যে টেলিগ্রাফ যে পোস্টগুলি থাকে ট্রেনের ধারে ধারে, সেগুলি ফ্ল্যাশিং বাই মানে পেরিয়ে যাচ্ছে, খুব এক ঝলকের মধ্যে পেরিয়ে যাচ্ছে। সে এগুলি সব দেখলো কিসের মাধ্যমে, ইন হিজ মাইন্ডস আই। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, ভেঞ্চার্ড মানে কি, ঝুঁকিপূর্ণভাবে বলা। ঝুঁকিপূর্ণ কেন, কারণ কি সে ব্লাইন্ড পার্সন, হয়তো সে যদি একটু ভুল বলে তাহলে মেয়েটি হয়তো সন্দেহ করবে যে সে হয়তো অন্ধ বটে, সেজন্য সে ভেঞ্চার্ড কথাটা এখানে ইউজ করা হয়েছে, কারণ ভেঞ্চার মানে ঝুঁকিপূর্ণভাবে বলা। হ্যাভ ইউ নোটিস, তুমি কি আপনি কি লক্ষ্য করলেন, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে বাইরের যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি মুভিং করছে, মানে গাছগুলি সরে সরে যাচ্ছে, এবং কি আমরা এখন এখানে স্টিল দাঁড়িয়ে রয়েছি, আমরা এখানে স্তব্ধভাবে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বাইরের যে গাছগুলি সেই গাছগুলি চলছে বা গাছগুলি মুভ করছে, এটা কি আপনি লক্ষ্য করলেন। দ্যাটস অলওয়েজ হ্যাপেন সি সেড, এবার মহিলাটা বলল যে এগুলি তো প্রায়ই ঘটে, কোনো চলমান, তুমি দেখবে কোনো বাস বা কোনো ট্রেনে যদি তুমি থাকো, তো তুমি যে ট্রেনে থাকবে সেই ট্রেন থেকে বাইরে তাকালে বাইরে যে দৃশ্যগুলি সেগুলি চলমান বোঝায়, কিন্তু যে ট্রেনের মধ্যে থাকে সে সবগুলি যেমন দাঁড়িয়ে রয়েছে সেরকম বোঝায়। তো এ ধরনের একটা জিনিস বললো, তো মেয়েটি বললো দ্যাটস অলওয়েজ হ্যাপেন, এগুলি তো প্রায় ঘটে, এগুলি তো হয়। সি সেড, সে বললো ডু ইউ সি এনি অ্যানিমেলস, মানে তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন, আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন। নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি খুব একটা কনফিডেন্টভাবে মানে আত্মবিশ্বাস সঙ্গে উত্তর দিলাম যে না। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা। আই নিউ মানে আমি জানতাম, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস, মানে হার্ডলি কথাটা নেগেটিভ অর্থে ব্যবহার করেছি, যে এখানে কোনো এই যে দেহরাদুনের যে ফরেস্ট, এই দেহরাদুনের ফরেস্টে কোনো প্রাণীই নেই, সে জানতো, সেজন্য সে উত্তর দিয়েছিল যে কনফিডেন্টের সাথে যে হ্যাঁ এখানে কোনো অ্যানিমেল নেই। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. I turned from the window, আমি এই জানলা বরাবর থেকে ঘুরলাম, টার্ন মানে ঘোরা, ঘুরলাম, and faced the girl, এবং মেয়েটির বরাবর হলাম, ফেস করলাম, মেয়েটির বরাবর হলাম, and for a while we sat in silence, কিছুক্ষণের জন্য আমরা দুজনেই একসঙ্গে নিস্তব্ধ হয়ে বসে থাকলাম। You have an interesting face, I remarked. রিমার্ক মানে মন্তব্য করা, আই মানে এখানে কি ব্লাইন্ড পার্সনটি, এবং ব্লাইন্ড পার্সনটি রিমার্ক করলো মানে মন্তব্য করলো যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটিকে বললো যে আপনার একটি খুব সুন্দর আকর্ষণীয় মুখমণ্ডল রয়েছে। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি আস্তে আস্তে কী হচ্ছিলাম, আমি আস্তে আস্তে সাহসী হচ্ছিলাম, মানে আমার আস্তে আস্তে সাহস জোগাচ্ছিল। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু এই যে মন্তব্যটা করেছি যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা এই মন্তব্যটা এটা খুব নিরাপদ মন্তব্য ছিল, সেফ রিমার্ক ছিল। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, কিছু মেয়ে ক্যান রেসিস্ট মানে বাধা দিতে পারে ফ্ল্যাটারি তোষামদকে, কিছু মেয়ে এই যে তোষামদটা এই যে তাকে যে ফ্ল্যাট করছে সেটা রেসিস্ট করতে পারে, তারা প্রতিবাদ দিতে পারে, প্রতিবাদ করতে পারে। সি লাভড প্লেজেন্টলি আ ক্লিয়ার, সে স্পষ্টভাবে সে আরামদায়কভাবে একটি হাসি দিল, রিঙ্গিং লাভ, এবং সে খিলখিলিয়ে হেসে উঠল। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা এই বলাটা খুবই ভালো লাগলো যে আমার একটা খুব সুন্দর ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় মুখমণ্ডল রয়েছে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, আমি মানুষের দ্বারা বিরক্ত হয়ে গেছি যে মানুষ আমাকে প্রায় কি বলে যে আই হ্যাভ এ প্রিটি ফেস, যে আমার একটা খুব সুন্দর মুখমণ্ডল রয়েছে। এই যে কথাটা, এই কথাটা আমি খুব কি হয়েছি, বিরক্ত হয়ে গেছি। আই এম টায়ার্ড অফ পিপল মানে মানুষজনের এই কথাটিতে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। কিন্তু আপনি যখনই বললেন ইট ইজ নাইস টু বি টোল্ড দ্যাট আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, যে আপনি যখনই বললেন যে আমার খুব সুন্দর মুখমণ্ডল রয়েছে, আকর্ষণীয় মুখমণ্ডল, এটা খুব আমার ভালো লাগলো। ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস, সুতরাং থট আই মানে আমি ভাবলাম ও তাহলে আপনার একটি খুব সুন্দর মুখমণ্ডল রয়েছে। অ্যান্ড
এ লাউড আই সেড, এবং জোরে আমি বললাম ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটি খুব সুন্দর মুখমণ্ডল কি হতে পারে, প্রিটি হতে পারে, মানে কি একটা আকর্ষণীয় মুখমণ্ডল খুব ভালো হতে পারে বা খুব সুন্দর হতে পারে। এটা ব্লাইন্ড পার্সনটি বলল। ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান সি সেড, মেয়েটি বলল গ্যালেন্ট মানে কি, সাহসী। ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, তুমি আপনি খুব একটা সাহসী তরুণ মানুষ। সি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, এটা যখনই বললো মেয়েটি যে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন, তখন ব্ল্যান্ড পার্সনটি কী করলো, দে আই থট মানে আমি ভাবলাম, দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি চেষ্টা করলাম তার জন্য হাসার। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লনলি, কিন্তু এই যে হাসির চিন্তা ভাবনাটা আমাকে সমস্যা এবং একাকের মধ্যে ফেলে দিল। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড, আমি বললাম যে আমরা তাড়াতাড়ি আপনার স্টেশনে পৌঁছাবো। আই সেড মানে আমি বললাম। থ্যাংক গুডনেস ইট ইজ আ শর্ট জার্নি, যাক ধন্যবাদ, এটা একটা যেহেতু এটা একটা খুব একটা ছোট্ট যাত্রা ছিল। আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন 2 or 3 আওয়ার্স, আমি সহ্য করতে পারি না বসে থাকা ট্রেনে 2 থেকে 3 ঘন্টার বেশি, মানে আমি ট্রেনে 2 থেকে 3 ঘন্টার বেশি বসে থাকাটা সহ্য করতে পারি না। ইয়েট যদিও আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। ইয়েট মানে যদিও, আই ওয়াজ প্রিপেয়ার্ড মানে আমি তৈরি ছিলাম, টু সিট বসে থাকতে, দেয়ার সেখানে, ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম যে কোনো সময় পর্যন্ত আমি সেখানে বসে থাকতে প্রিপেয়ার্ড ছিলাম বা তৈরি ছিলাম। কেন, জাস্ট টু লিসেন টু হার টকিং, কেবলমাত্র তার কথা বলাটা শোনার জন্য। হার ভয়েস হ্যাড দ্য স্প্যাকেল অফ এ মাউন্টেন স্ট্রিম, একটা ঝর্ণার যে একটা যে মাউন্টেন মানে একটা পর্বতের ঝর্ণা, সেই ঝর্ণার যে স্প্যাকেল মানে সেই ঝর্ণার যে চমকিত রূপ, সেই রূপটার মতো তার আওয়াজটি চমকিত ছিল বা সুন্দর ছিল, চমকিত ছিল। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যখনই সেই ট্রেনটা ছেড়ে যাবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমার এই যে আমাদের যে ব্রিফ এনকাউন্টার, আমাদের যে এই যে কথোপকথনটা সেটা সে ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু এটা আমার সঙ্গে থেকে যাবে আমার পুরো বাকি যাত্রাটি পর্যন্ত। অ্যান্ড ফর সামটাইমস আফটার, অথবা তার থেকেও বেশি সময় পর্যন্ত। এ হলো তোমাদের পার্ট 1, এবং পার্ট 2 আমি ডিসকাস করব এই সেকেন্ড থেকে, দ্য ইঞ্জিনস হুইসেল। তো পার্ট 1টি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।